প্রধান শিক্ষক এবং বিসিএস প্রিলির জন্য গুরুত্বপূর্ণ একটি বাংলাদেশ বিষয় থেকে প্রশ্ন। এখানে দেওয়া আছে 1994, 2024 সাল থেকে অন্যান্যগুলা 1969 গণঅভ্যুত্থান থেকে প্রশ্ন দেওয়া আছে। তো 1 নম্বর প্রশ্ন, ফাগুন হওয়ায় চলচ্চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে নির্মিত? অ্যান্সার হয় খ, ভাষা আন্দোলন। 1969 সালের গণঅভ্যুত্থানে শহীদ ডক্টর শামসুজ্জোহা কোন বিভাগের অধ্যাপক ছিলেন? এটা হচ্ছে রসায়ন বিভাগের অধ্যাপক। শামসুজ্জোহা ছিলেন রসায়ন বিভাগ। ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম নয় কোনটি? অ্যান্সার খ, এখানে যে গ, ধীরে বয়ে মেঘনা, এটা ভাষা আন্দোলন ভিত্তিক নয়, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে গঠিত হয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় কত? 1 জুলাই 2024। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি? এটা হচ্ছে ওরা 11 জন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন কে? নূর হোসেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন কে? নূর হোসেন। বাংলাদেশের প্রথম সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয়? আনসার খ, 1978 সালে। সরাসরি অনুষ্ঠিত হয় 1978 সালে। 69-এর গণঅভ্যুত্থানের ফলে কোন শাসকের পতন ঘটে? এটা হচ্ছে আনসার খ, আইয়ুব খান। জুলাই জাতীয় সনদ কবে স্বাক্ষরিত হয়? জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয় 17 অক্টোবর 2025। এটা হচ্ছে 17 অক্টোবর 2025। স্বাধীন বাংলাদেশের প্রথম সামরিক আইন ঘোষণা করেন কে? প্রথম সামরিক আইন ঘোষণা করেন খন্দকার মুশতাক আহমদ। স্বাধীন বাংলাদেশের প্রথম সামরিক আইন ঘোষণা করেন তিনি, মুশতাক আহমদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পিআই এর বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির নাম কি? এটা হচ্ছে JK 1971। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নারী শহীদ কে? প্রথম নারী শহীদ হচ্ছে নাইমা সুলতানা। নারী শহীদ নাইমা সুলতানা। মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় পূর্ব পশ্চিম পাকিস্তানের মোট ভোটারের সংখ্যা কত ছিল? 80,000। এটা মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় পূর্ব পশ্চিম পাকিস্তানের মোট ভোটারের সংখ্যা ছিল 80,000। 2024 সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্রটির নাম শ্রাবণ বিদ্রোহ। এটা হচ্ছে শ্রাবণ বিদ্রোহ। গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটে কোন সালে? এটা হচ্ছে 1990 সালে। এরশাদ সরকারের পতন ঘটে 1990 সালে। সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের শহীদের সংখ্যা কতজন? উত্তর হচ্ছে 836 জন। আইয়ুব খান বিরোধী ঘেরাও কর্মসূচি কে ঘোষণা করেন? ঘেরাও কর্মসূচি মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের 19তম শহীদ কে? আব্দুল আহাদ। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের 19তম শহীদ হচ্ছে আব্দুল আহাদ। 2024 সালের গণঅভ্যুত্থানে বা গণঅভ্যুত্থানকে কী নামে অবহিত করা হয়? এটা হচ্ছে মনসুন অভ্যুত্থান। মনসুন অভ্যুত্থান। বাংলাদেশের সর্বপ্রথম সংবিধানসম্মত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? এটা হচ্ছে বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। সর্বপ্রথম সংবিধানসম্মত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সর্বপ্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় কোন সালে? 1974 সালে। প্রথম জরুরি অবস্থা 1974 সালে। জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের জন্মস্থান কোনটি? জন্মস্থান হচ্ছে পীরগঞ্জ। 1969 সালের গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কত দফা দাবি উত্থাপন করেছিল? ছাত্রদের ছিল এখানে 11 দফা। এখানে ছাত্র নাগরিক হত্যার প্রতিবাদে ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচির অনুষ্ঠিত হয় কবে? 31 জুলাই 2024 সালে। 31 জুলাই 2024। বাংলাদেশের নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথমবার কোন সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে পঞ্চম সংসদীয় নির্বাচন।